সাইজ অত্যন্ত শর্ট এবং সে 6 থেকে 11 ইঞ্চি জায়গা হলেই সে ঢুকে যেতে পারে। রাজধানীর ডেমরার মাথুয়াল এলাকার 9 তলা এই ভবনটির 7ম তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা গোলাম রাব্বানী 23 এপ্রিল গ্রামের বাড়ি থেকে ফিরে দেখতে পান আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো। চুরি হয়ে গেছে নগদ টাকা, কয়েকটি দেশের মুদ্রা, স্বর্ণালংকার সহ 30 থেকে 35 লাখ টাকার মূল্যবান সামগ্রী। তবে অবাক করা বিষয়, ঘরের দরজা জানালা সবই আছে অক্ষত। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিশ্চিত হয় চোর ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছিল রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে। 11x8 ইঞ্চি এই ভেন্টিলেটর দিয়েই প্রবেশ করেছিল চোর। চুরি শেষে বের হয়েছিল একই জায়গা দিয়ে। অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির সেই চোর ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ থেকে নিজেকে আড়াল করতে ব্যবহার করেছিল ভিন্ন রাস্তা। দুটি ভবনের মাঝখানের এই ফাঁকা জায়গা দিয়ে সে উঠে যায় 6 তলা পর্যন্ত। আর এসব তথ্য বেরিয়ে এসছে চুরির ঘটনায় জড়িত একমাত্র সেই চোরকে গ্রেফতারের পর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সে তার মামার সাথে শেয়ার করতেছিল যে আল্লাহ মুখ ফিরিয়ে তাকিয়েছেন, এক কাজ দিয়েই অনেক দিন চলা যাবে। সাথে সাথে চুরি করার পরের দিনই সে মোটর সাইকেল কেনার জন্য একটা দোকানে যাওয়ার চেষ্টা করছিল, যে সে একটা মোটর সাইকেল কিনবে। তার বাবাকে শেয়ার করতেছিল যে সে একটি গ্যারেজ দিবে, একটু ওয়ার্কশপ দিতে চায়। বেসিক্যালি তাকে স্টাডি করতে গিয়ে আমরা যা পেয়েছি যে সে ইতিপূর্বে আরও 5 থেকে 6টি চুরির মামলার আসামি। সাইজ অত্যন্ত শর্ট এবং সে 6 থেকে 11 ইঞ্চি জায়গা হলেই সে ঢুকে যেতে পারে। দুর্ধর্ষ প্রকৃতির চোর এবং সে বাসায় ঢুকে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে সকল জিনিসপত্র নিয়ে সে চলে যায়। এটির একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া গিয়েছে যে এই ছেলেটি চুরি করার পূর্বে তার যে মামা, সেই মামা আগে রেকি করে যে কোন কোন এলাকায় সে চুরি করতে পারবে। তারা লক্ষ্য করে যে বাসাগুলির কিছু বাসার বারান্দার মধ্যে কিছু পর্দা লাগানো থাকে, যে কাপড় নেড়ে রাখে বা পর্দা লাগিয়ে রাখে যেন অন্য ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটকে দেখা না যায়। সাধারণত তারা এই জাতীয় ফ্ল্যাট টার্গেট নেয়, কারণ পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকেও সে ঢুকলে হয়তোবা তাকে দেখা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো সে দেখে যে একই বাসায় 2 থেকে 3 দিন কোন কোন বাসায় লাইট অফ আছে এবং কোনোভাবেই লাইট জ্বলে না। তারা রেকি করে সকাল সন্ধ্যা বিকাল, যখন কোনোভাবে ওই বাসার লাইট জ্বলে না তখন তারা নিশ্চিত হয় যে এই বাসায় লোকজন ঢাকার বাইরে চলে গিয়েছেন। এবং এই বাসায় সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমরা সাধারণত সিসি ক্যামেরা সেট করি বাসার এন্ট্রি পয়েন্টগুলিতে, কলাপসিবল গেটের সামনে, গ্যারেজে, সিঁড়িতে, সবকটা জায়গায় সিসি ক্যামেরা ছিল, কিন্তু সেইটিকে সে আড়াল করেই সে বাড়ির পিছন দিক দিয়ে ঢুকে 2টি বাসার পাশাপাশি 2টি বিল্ডিং অনেকটা 2 পা দিয়ে 1 বাই 1 উপরে উঠে 6 তলায় উঠে তারপরে এই কাজটি সে সম্পন্ন করে। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর গ্যান্ডারিয়া এলাকায় ঘটে আরেকটি চুরির ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজে একজনকে প্রবেশ করতে দেখা যায় একটি বাসায়। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে এই বাসা থেকে প্রায় 26 ভরি স্বর্ণ এবং নগদ 1,50,000 টাকা চুরি করে পালিয়ে যায় 2 চোর। মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ ওয়াহিদ নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওয়াহিদ পুলিশকে জানায় চুরি করা স্বর্ণালংকার এবং নগদ টাকা 2 ভাগ করা হয়েছিল। তার ভাগের টাকা নিয়ে কিছু ঋণ পরিশোধ করার পাশাপাশি পরিবার নিয়ে তিনি চলে যান কক্সবাজারে বেড়াতে। সেখানে কয়েকদিন কাটিয়ে ঢাকায় ফিরে আসেন, তবে চেহারা পাল্টে কেটে ফেলেন চুল দাড়ি যেন পুলিশ তাকে চিনতে না পারে। আর তার আরেক সহযোগী বনি তার ভাগের টাকায় কেনেন নতুন এসি, দামি ফ্রিজ এবং উন্নত মানের সিসি ক্যামেরা। চুরি করার পরে তারা একত্রে মিলিত হয় আবার এক ফ্রেন্ডের বাসায়। ওই বাসায় গিয়ে টাকা ভাগ হয়, স্বর্ণ ভাগ হয়। সেই স্বর্ণ তারা পরবর্তী দিনে তাঁতীবাজারে বিক্রি করে এবং বিক্রি করে অদ্ভুত বিষয়, সে একজন ফ্রেন্ড তার বাসায় সিসি ক্যামেরা লাগায়, এয়ার কন্ডিশন লাগায়, নতুন ফ্রিজ কিনে এবং সে পুলিশকে খেয়াল রাখার জন্য সে তার বাসায় সিসি ক্যামেরা সেট করে যেন তাকে পুলিশ খুঁজলে যেন সে টের পেতে পারে। আরেক বন্ধু তার ওই যে স্বর্ণালংকার বিক্রি করে তার বউ বাচ্চা নিয়ে সে কক্সবাজারে বেড়াতে চলে যায় এবং সে 3 দিন থেকে কক্সবাজার থেকে বেরিয়ে ঢাকায় এসে সে অ্যাকচুয়ালি সে বিয়ার্ডের ছিল, সে এখন দাড়ি গোঁফ কামিয়ে সে এখন প্লেন লুক হয়ে গিয়েছে। পুলিশ বলছে গ্যান্ডারিয়ার চুরির ঘটনায় জড়িত বনি অন্য একটি মামলায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। শতাধিক চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।